আর আমরা এটা চাইরা দুনিয়ার বিজাতীয়, দুনিয়ার স্কলার, দুনিয়ার বক্তা, ওয়াইজদের অনুসরণের মধ্যে নামছি। আর ওয়াইজ যদি রাসূলের বিরুদ্ধে বলে, বক্তা যদি রাসূলের বিরুদ্ধে বলে, আলোচক যদি রাসূলের বিরুদ্ধে বলে, রাসূলের পক্ষে যাওয়ার পক্ষে নয়, বক্তার পক্ষে চলে যায় মানুষ। কথা বলেন না কেন? এটা যদি আমিও করে থাকি, আমি মুফতি দেওয়ান হবে যদি এটা করে থাকি, আমার বিরুদ্ধে আপনারা যাবেন। কারণ আমার কথা না মানলেও সমস্যা নাই, রাসূলের কথা না মানলে বেঈমান হয়ে যাবেন। কথা বলেন না কেন? রাসূল আমার আপনার মূল থিওরি, আল্লাহকে পেতে হলে কাকে লাগবে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে প্রকৃত আলেম যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, প্রকৃত বুজুর্গ যারা, প্রকৃত কামেল আল্লাহর ওলি যারা, এদের সোহবত লাগবে। এদের কি লাগবে? সোহবত। এরা কোরআন সুন্নাহর আলোকে আপনাকে মাসালা বাতায় দিবে, আপনাকে আমল দিবে কোরআন সুন্নাহ থেকে। আর রাসূলকে বাদ দিয়া আপনি আমি ইসলাম কায়েম করে বলবে বাংলার জমিনে, এই হিন্দুস্তানের জমিনে বড় বড় অযোগ্য সাপ বসে আছে আমাকে আপনাকে গিলে খাওয়ার জন্য। আমি আপনি মনে করতেছি সব হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। যেখানে মুসলমান ৭৩ ফেরকার মধ্যে ভাগ হয়ে আছে, সেখানে আপনি এক মতে এক পথে আনবেন, এত সোজা? মাইনাস করে নয়, কি করতে হবে? ম্যানেজ। মুসলমানকে মাইনাস করে নয়, কি করতে হবে? ম্যানেজ করেও আপনি যদি কাফের বিরুদ্ধে নেন না, তাও হয়ে যাবে কত? ৩। দরুদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে দেই। যেহেতু রজব মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, এজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই যে রাত্রিগুলো আগে উদযাপন করতেন, এগুলো উদযাপন করবেন। তো করবেনটা কেমনে করবেন? সবে মেরাজ উপলক্ষে মাহফিল দেন, কথা বলেন না কেন? সেখানে মানুষকে ইসলাহি বয়ান শুনান, আমল আখলাক, নামাজ কেমনে পড়বে, ওযু কেমনে করবে, ওযু ভাঙার কারণ শিখান, ওযু করার তরিকা শিখান, ওযুর সুন্নাত নিয়ম শিখান। কথা বলেন না কেন? এটির মধ্যে নাই, সব বেদাত ফতোয়া দিয়ে আমরা হয়ে গেছি নতুন করে নতুন মুসলমান। আগেররা ভুল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ভুল নেই? নতুন বক্তারা তো আগের তারা বাপ-দাদারা না বুঝে ভুল করছে, আমরা কি ভুল করুমনি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, আমার কথা মিথ্যা হলে আপনারা দেখে নেবেন। বলেন, কিতাবের নাম সহিহ মুসলিম। কিতাবের নাম কি বলছি? সহিহ মুসলিমের ভূমিকা, মুকাদ্দামা। মুকাদ্দামা হচ্ছে আরবি, বাংলা হচ্ছে ভূমিকা। ভূমিকার মধ্যে হাদিস 2টা আসছে। কয়টা আসছে? এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, তারা তোমাদের সামনে, তোমাদের কাছে, তোমাদের নিকট এমন কিছু কথা বলবে, এমন বয়ান করবে, এমন হাদিস বলবে, এমন কথা বলবে যা তোমরা এবং তোমাদের বাপ-দাদারা কেউ শোনো নাই। এটা রাসূলুল্লাহর কথা। কার কথা? সাবধান মুসলমান, সাবধান। নতুন চেহারা ভালো, বেশি ভক্ত মানুষ এইসব দেখে কখনো এই ফিতনার জালে পড়বেন না। এজন্য সবে মেরাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় হয়েছে। বলেন, মেরাজ কি অবস্থায় হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুআজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে মেরাজ। ইব্রাহিম খলিলুল্লাহ, উনি খলিলুল্লাহ টাইটেল পেয়েছেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, উনি যাহা অবলম্বন করেছেন, আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কত সুন্দর কথা। আমরা আল্লাহ বলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, না গরম না ঠান্ডা, যেন আমার ইব্রাহিম কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। এইখানে যে টাইটেল আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েছেন, টাইটেলটা কি? খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে পাহাড়ে গিয়ে কথা বলতেন, পাহাড়ের উপরে দাঁড়ায় কথা বলতেন। কথা বলেন না কেন? তো ওনার টাইটেল কি? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ টাইটেল দিলেন হাবিবুল্লাহ। কি টাইটেল দিলেন? হাবিবুল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। আজকে মেরাজ আমরা স্বীকার করতে রাজি না। ঘুমে স্বীকার করলে একবারে সহজ, ঘুমে সবকিছু করা যায়, নাউজুবিল্লাহ। আর উনি নবী, উনি রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজুল মুনিরা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ঈমান আমাদের? রাসূল থেকে বক্তা বড়? না। রাসূল থেকে আলেম বড়? না।
বক্তব্য, রাসূল থেকে পিসব্য, রাসূল থেকে কোনো আন্তর্জাতিক বক্তব্য প্রশ্নে ওঠে না। যেখানে আমার রাসূলের শান থাকবে না, রাসূলের শানে খেলাফ হবে, ওই সমস্ত আলেমদেরকে আমরা কি করব? অন্তত ঘৃণা করব, বাস্তবে কিছু করতে পারি আর না পারি। সাবধান মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে। সবাই বলতে হবে, মেরাজের মধ্যে ভাগ কয়টা? একটা ইসরা আর একটা মেরাজ, একটা ইসরা আর একটা মেরাজ। আর ইসরার ব্যাপারে সরাসরি কোরআন, সুবহানাল্লাহ বলেন, সরাসরি কি কোরআন রয়েছে। মেরাজের ব্যাপারে সরাসরি হাদিস রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এখানে আমার আল্লাহ তাআলা বলতেন, যদি আপনি ফররের ঘটনা অস্বীকার করেন তো আগেরটা, ফররের ঘটনা বাইতুল মুকাদ্দাস থেকে যদি আল্লাহর দিদারে যাওয়াটাকে অস্বীকার করেন, তো কিছু সময়ের মধ্যে আল্লাহ কেমনে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিছে 16,000 কিলোমিটার দূরে? কেমনে নিছে? মানে একটা মাইনা একটা ছাইরা, হ্যাঁ? আহা মুসলমান, এগুলো হচ্ছে ইহুদি নাসারার এজেন্ট। ইহুদি নাসারা মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধে আসবে না, আলেম তৈরি করে দিয়েছে ওরা, হাজার হাজার আলেম নামায় দিয়েছে, ওদেরকে প্রচুর পরিমাণ ভিউ দেয়। ভিউ কেনা বেচা চলে, এখন ভিউ কেনা বেচা চলে মিডিয়াতে। মুসলমান আমরা বুঝি না। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা, ভ্রমণটা কখন করাইছেন? তিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। কোথায় থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে, বলেন মসজিদে হারাম থেকে মসজিদে। এটা কি সাধারণ কথা? ওই সময় তো আবু জাহেল বিশ্বাস করে নাই। হ্যাঁ, তাইলে বুঝেন, যেখানে আবু জাহেলের ইমান এখানে জিরো, আর আপনি 1500 বছর পরে এসে কইতেছেন এটা ঘুমিয়ে হয়েছে। আবু জাহেল তো লিমিটে আছে, আপনি লিমিট ছাড়া মুনাফিক। আবু জাহেল তো কাফের। আবু জাহেল কি? কিন্তু আর হেতে আছে মুনাফিক। কাফেরের চাইতেও সবচেয়ে নিচে থাকবে মুনাফিক, এটা মানেননি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন গর্তে, গাথায়, গুহায় থাকবে মুনাফিক। থাকবে কেডা? সাবধান মুসলমান। তাহলে এখানে আমার আল্লাহ বলতেছেন, পবিত্র মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে। এখানে প্রায় আমি 28টার মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া ঘটনা পেয়েছি, যেখানে আল্লাহ বলতেছেন আল্লাযী বারাকনা। আল্লাহ যেখানে বারাকনা কইছে, আমি এখানে অন্য কিছু খুঁজতে লাভ হবে? কথা বলেন না। কেমনে সম্ভব এত কিছু? রাসূল কেমনে জান্নাত জাহান্নাম দেখলো, রাসূল কেমনে দেখলো যে দুনিয়ারে, রাসূল কেমনে দেখলো এই সেই, এটা তো আমার ইমানে থাকবে না। আল্লাহ যেখানে কইছে বারাকনা, আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, আমার মাথা আপনার মাথা কিছু ধরবে? আল্লাহ যদি বরকত দেয়, আল্লাহ যদি রহমত দেয়, সেখানে আপনার আমার মাথা, মানবীয় মাথা জিরো, ফেরেশতাও জিরো, মানবও জিরো, জিন জিরো। মুসলমান খেল নাই, এসকের ঠেলায় কইয়া ফেলাই। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যার চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। তো এটা আল্লাহর রাসূলকে আল্লাহ নিছেন কি দেখানোর জন্য? আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য। যদি রাসূল আয়েশা আল্লাহর নিদর্শনাবলী বর্ণনা করতে পারেন, আর সিদ্দিক আকবর উপস্থিত ছিলেন না, আরেকজনের মাধ্যমে শুনছেন, যদি সিদ্দিক নাম পাইতে পারেন, আর সব যদি মুরতাদ হয়ে যায় ওই সময় ওই অবস্থায়, এখন যারা বিশ্বাস করবে তারা সিদ্দিক হয়ে থাকবে, যারা বিশ্বাস করবে না ওই সমস্ত কাফেরদের মতো হয়ে থাকবে। কথা বলেন না কেন? সাবধান মুসলমান, সাংঘাতিক কথা। ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা মাকাম আছে। কয়টা মাকাম? এরই হুজুরের খবর নাই। এই অমুক বেদাতি, অমুক হারামি, অমুক নাজায়েজি, মতের লগে মত না মিললেই কাফের। সত্য না মিথ্যা? রাগ করতেছেন আপনারা? দুইটা পায়ে হাত দিয়ে বলি, সত্য কথাই বলতেছি, রাগ করেন না। মতের লগে মত না মিললে কি হেতে মুসলমান না। আজকে প্রোগ্রাম গুলো, মাহফিল গুলো দেখি তো, যেই দলে মাহফিল করে সেই দলের লোক ছাড়া বাইরের দলের লোক আইয়ে না। হিংসাতে মাহফিল হবে, সাবধান মুসলমান। এখানে রাসূলুল্লাহ 6টা মাকাম বলে শেষ করে দিচ্ছি। মাকামে ওজুদ, বলেন মাকামে ওজুদ, মাকামে মাহমুদ, এরপর হচ্ছে মাকামে খুলুদ এবং মাকামে মাশহুদ। মাকামে ওজুদটা কি? হস্তির মাকাম। এটা আবার কি জায়গার দরকার আছে না? এর দূর থেকে রাখবেন। প্রথম মাকাম মাকামে ওজুদ,
এটার মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাত পৌঁছায়া দেওয়া মাকামে উজুদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো বুঝেন। স্পেশাল 4টা মাকাম। কয়টা মাকাম? অসংখ্য গণিত মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 4টা মাকামে উজুদ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন ওটা পৌঁছায় দেওয়া। 2 নাম্বার হচ্ছে মাকামে মাহমুদ, যেটাকে আমরা বলি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মাকাম আর মাহমুদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর মাকাম মাহমুদা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আরশে পাকের নিচে এখানে দাঁড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ হচ্ছে প্রশংসিত মাকাম। বলেন কি মাকাম? আর ইয়া হচ্ছে নবীজির আখিরাতের মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায়া শাফাআত করবেন সেটাকে বলা হয় কি? মাকামাম মাহমুদা। কি বলে? মাকামাম মাহমুদা। আর এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরা মাকাম দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ কিসের মাকাম দিয়েছেন? শাফাআতে কুবরা। সবচেয়ে বড় শাফাআতকারী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই দায়িত্ব এই মাকাম কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার খেয়াল করেন 3 নাম্বার মাকামে খুলদ। মাকামে খুলদকে মাকামে শুহুদও বলে, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী মাকাম। এটা নবীজির স্পেশাল বেহেশতের মাকাম। সুবহানাল্লাহ বলেন। মাকামে উজুদ, মাকামে মাহমুদ, মাকামে খুলদ। 4 নাম্বার হচ্ছে মাকামে মাশহুদ, যেটা হচ্ছে আল্লাহ তাআলার দিদারের মাকাম। আল্লাহ তাআলার দিদারের মাকাম, অর্থাৎ এই মাকামের অপর নাম হচ্ছে মাকামে কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহু আকবার বলেন। এটি আমার আপনার বানাই না কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম। আর এটা হচ্ছে এমন একটা স্তর, এই মাকামে মাশহুদের মধ্যে 3টা স্তর আছে। কয়টা স্তর? হাবিবুল্লাহর নাম দিছে না? কথা কোন না? হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহকে, হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে আমি কি করলাম? মাকামে মাশহুদ দিলাম। আর এটার নাম হচ্ছে মাকামে কাবা কাউসাইনে আও আদনা। এই মাকামে 3টা স্তর। গভীর মনোযোগ, শিক্ষিত মানুষ বুঝবেন। 1 নাম্বার সান্নিধ্য। এটা বুঝলেন? ব্যাখ্যা করব না। 1 নাম্বার কি? সান্নিধ্য। কি বুঝেন? 2 নাম্বার নিবিড়তর সান্নিধ্য। শিক্ষিত মানুষ বুঝবেন। 3 নাম্বার আল্লাহর দিদার। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর স্পেশাল মাকাম কয়টা? রাসূলের স্পেশাল মাকাম কয়টা? 4টা স্পেশাল মাকাম। একটা হচ্ছে মাকামে উজুদ, মাকামে 2 নাম্বার মাকামে মাহমুদ, 2 নাম্বার মাকামে, 3 নাম্বার মাকামে খুলুদ বা মাকামে শুহুদ। মাকামে খুলুদ 3 নাম্বার মাকাম। 4 নাম্বার মাকাম মাকামে মাশহুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله عليه সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে পুরা মহল্লা থেকে পুরা সমাজ থেকে বাছাই করে আগে ভাগে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়িনা শাফিঈনা ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাস যখন আগমন করত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যারা পারেন না, অন্ততপক্ষে বাংলায় নিজের ভাষায় বলবেন, আল্লাহ রজব শাবান মাসের যে বরকত, যে রহমত, যে নিয়ামত আপনি রেখেছেন, তাহা আপনি আমাদেরকে দান করেন এবং আমাদের হায়াতটুকু আপনি রমজান পর্যন্ত বর্ধিত করে দেন। এই বাংলাতে এভাবে বলবেন, আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন আর আমাদের হায়াতটুকু রমজান পর্যন্ত বাড়ায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা। রমজানের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান মাসে এত বেশি রোজা পালন করতেন। এজন্য যাদের সময় আছে, সুযোগ আছে, শরীর সুস্থ আছে, হ্যাঁ, অতিরিক্ত এগুলো কি আমল, রমজানের প্রস্তুতিমূলক আমল, অতিরিক্ত রোজা রাখবেন। কথা কি বুঝতে পেরেছেন? সামনে আসতেছে রজব মাসের মধ্যে একটা বরকতময় রজনী আছে। আজ থেকে 10 বছর আগেও আমরা দেখতাম প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা এলাকাতে বিভিন্ন সময়, বিভিন্ন মাসে গুরুত্বপূর্ণ কিছু রাতের, কিছু দিনের কিছু আয়োজন দেখতে পেতাম। এই আয়োজনগুলোর মধ্যে সমস্ত এলাকাবাসী একত্রিত হয়ে অংশগ্রহণ করত এবং কোরআন হাদিস থেকে আলোচনা চলত এবং রাতভর কান্নাকাটি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো মাপ চাইত। এই 10 বছর পরে এসে দেখা যায় ইদানিং আধুনিক যুগে, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে এসে দেখি এগুলো সবগুলো বেদাত বইলা একদিকে ফালাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? তবে এই রাত্রিগুলো 27শে রজব যে রাত্রিটা, লাইলাতুল মেরাজ, রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, এটা স্বীকার করতে হবে। কি হয়েছে? রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। এটা নিয়ে মতবিরোধ আছে, তারিখ নিয়া, দিন নিয়া, বার নিয়া, কিন্তু উলামায়ে কেরাম যুগ যুগ ধরে 27শে রজবটাকে গ্রহণ করে, এই মতটাকে গ্রহণ করে ওনারা এই রাত্রিটা উদযাপন করেন। কিভাবে করেন? রাত্রিটা একটু জিকির আজকারের মাহফিলের ব্যবস্থা হয়, আলোচনার ব্যবস্থা হয়। এই আলোচনা সবে মেরাজের উপলক্ষে যে রাত্রি আগমন করে, এই রাত্রি দেখালে সবে মেরাজের ওয়াজ হয় না, কোরআনের তাফসির হয়, হাদিসের ব্যাখ্যা হয়, বিভিন্ন আমলের আলোচনা হয়। সবাইরে তো 365 দিনে জুমার দিনে একত্র করা তো কঠিন হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আগে আপনারা সবাই দেখছেন, আগে আজ থেকে 10 বছর আগেও আপনারা দেখছেন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম গুলো হতো। কিন্তু এগুলোকে একসাথে বেদাত ফতুয়া দিয়া নতুন এক শ্রেণীর আলেম আসছে, এগুলো সব বেদাত। অথচ 1500 বছর আগে রাসূলুল্লাহর একখানা হাদিস আমি মনে হয় যে কোনো মাহফিলে গেলে যদি ভুলে না যাই এই হাদিসটা বলি। মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে আসছে, আপনাদেরকেও বারবার বলছিলাম, রাসূলুল্লাহ বলছেন এমন এক জামানা আসবে, এমন ওই জামানার কিছু লোকের আবির্ভাব ঘটবে। হ্যাঁ, কিয়ামতের আগে কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের নিকট এমন এমন ওয়াজ করবে, এমন এমন বয়ান করবে, এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস বলবে যাহা তোমরা তোমাদের বাপ দাদারাও শুনে নাই। আজকে কারো নাম মেনশন আমরা করব না, প্রত্যেকে কম বেশ বহিরা বিশ্ব, নিজের এলাকা এবং বাহিরের পরিস্থিতি সম্পর্কে জানেন। কথা বলেন না কেন? এতটুকু শুধু একটু নীরব দৃষ্টিতে তাকায়া দেখেন, এখন যাহা চলতেছে আপনারা 10-20 বছর আগে সেগুলো শোনেন নাই। এখন ওয়াজের নামে, বক্তব্যের নামে যাহা চলে আপনারা 10 বছর আগে এটা শোনেন নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা একখান বলে রাখছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই ইলমটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন।
সহিহ মুসলিমের মুকাদ্দামা, মুকাদ্দামার বাংলা কি? ভূমিকা। ভূমিকার মধ্যে মুসলিম শরীফ মূল কিতাবের ভূমিকার মধ্যে হাদিস দুইটা আছে। কয়টা আছে? রাসূলুল্লাহ কয় এরকম আলেম, এরকম বক্তা, এরকম মানুষ, এরকম আলোচক যখন তোমাদেরকে আলোচনা করে এই সমস্ত কথাগুলো শোনাবে যেগুলো তোমরা আমাদের এবং তোমাদের বাপ দাদারা বলতে কাদেরকে বুঝাইছে? আমাকে অরিজিনাল বাপ দাদারা নয়, পূর্বেকার জমানার আলেমরা, ওলি আল্লাহরা, এরপর আরো উপরে উঠতে উঠতে তাবেই সাহাবীরাও শোনে নাই, সাহাবীরাও বলে নাই এমন কথা যে কথাগুলো এখন আমরা শুনতেছি। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন বাবা? এমন এমন কথাগুলো এখন আমরা শুনি, আল্লাহর নবীর শানেও শুনি, শানের খেলাফ, আল্লাহর নবীর শানে বেয়াদবিমূলক কথাও শুনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানদের ব্যাপারেও শুনি, সাহাবায়ে কেরামদের ব্যাপারেও শুনি, প্রকৃত আলেমদের বিরুদ্ধেও শুনি, প্রকৃত আল্লাহর ওলিদের বিরুদ্ধেও শুনি। এটা বাস্তব। সামনে অবস্থা আরো খারাপ হবে। আমরা বলতেছি আমরা বিজয়ের দিকে পৌঁছে গিয়েছি, আমরা বলতেছি ইসলাম কায়েম হয়ে যাবে। গাজওয়ায়ে হিন্দ ছাড়া, গাজওয়ায়ে হিন্দের এই হিন্দুস্তানের যুদ্ধ ছাড়া মুসলমান এই হিন্দুস্তানে, ভারত উপমহাদেশে ইসলাম কায়েম হবে না। এখন যাহা দেখবেন সব জোনাকি বাতির মতো হুট করে জ্বলবে। টিউবলাইট আছে না? টিউবলাইট কি একবারে জ্বলেনি? লম্বা আগের লাইট গুলো ঝিকমিকে টিউবলাইট জ্বলে, এখন দেখবেন ঝিকিমিকি। এখন দেখতেছেন কি? ঝিকিমিকি। ওই গাজওয়ায়ে হিন্দের কথা আপনাদের বলছিলাম, মনে আছে রে বাবা? হ্যাঁ, এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর না মনে রাখতে পারলেও ওই আমরা এই আমার মুফরাদ মিডিয়াতে দিয়ে দিয়েছি, গাজওয়ায়ে হিন্দ লিখে সার্চ করলে অন্যান্যরা অন্যান্য বক্তব্য দিবে। কিন্তু আমি যে কথাগুলো আপনাদের সামনে বলি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি এবং বিশ্বাসের সহিত বলছি, 100% চেষ্টা করি সঠিকটা নিজে জেনে বুঝে আমল করে আপনাদেরকে বলার। যদি এর মধ্যে ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। চেষ্টা করি, এই জন্য নিজে বানায়া মন গড়া কোনো কথা আপনাদেরকে বলি না। আপনাদের কাছ থেকে বাঁচতে পারলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারুননি না। এই জন্য বলছি গাজওয়ায়ে হিন্দ ছাড়া এত সকাল সিন্নি খায়া, এত সকাল বিরিয়ানি খায়া, এত সকাল জিলেবি খায়া, এত সকাল একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খাইয়া ইসলাম কায়েম হবে? গাজওয়ায়ে হিন্দের মধ্যে আইসা এই তিন হইয়া একদল যুদ্ধ করবে, জিহাদ করবে, আর বাকি একদল তামাশা দেখবে। কি দেখবে? যুদ্ধ করবে না। বাপের পুত তিনটা থাকলে তিনটা কি ফিরে ফিরে করেনি, একটা বেশি লাফালাফি করে, আর একটা সোয়ায়, আর একটাকে ধরো আব্বা লাগছে আর কেন আমি যে মাইর খাই। কথা কন না গা? এই অঙ্গ মুসলমানের ভিতরে অভ্যাসটা আছে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ভুল হইলে বললেন, এটা কিন্তু বলে ভারত উপমহাদেশ নাকি? আপনারা জ্ঞানীরা জবাব দিয়েন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটাকে কি বলে? ভারত উপমহাদেশ অথবা হিন্দুস্তান। এই অঞ্চলটাকে, এই হিন্দুস্তানের সমস্ত কাফের বেঈমানরা হবে এক দল। কয় দল? আর আমরা মুসলমানরা হব কয় দল? এই নিয়ে শান্তি নেই। মুসলমান, আপনি যদি মুসলমানদেরকে এক করতে চান, মাইনাস করে এক করা যাবে না, ম্যানেজ করতে হবে। ম্যানেজ, মাইনাস আর ম্যানেজ কি এক জিনিস? মাইনাস মানে আপনারা আমারও বাদ দিয়ে আরেকজন এনে দাঁড়া করাই দিচ্ছেন, এটা মাইনাস। আর ম্যানেজ মানে আমার সহ বুঝাইয়া শুনাইয়া সুন্দর কইরা ম্যানেজ করা। মুসলমান এখন ম্যানেজ করতে হবে, মাইনাস করলে চলবে না। আমার কথা কি আপনারা বুঝেন? এই যে এখন যে জামানাটা চলতেছে, এটা ফিতনার জামানা। কি জামানা? একটা ফিতনা যদি লাগতে পারে এটা কিয়ামতের আগে থামবে না। আর যে এলাকাতে বেশি কোরআন হাদিস চর্চা হয়, কোরআন হাদিসের মাহফিলের আয়োজন হয়, ওই এলাকার মানুষ বেশি ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এলাকাতে, আমার বাড়িতে কোথায় জানেন? আপনারা গেছেন না? আমার এলাকাতে এক সময় মানে এই ইদানিং আর এর আগের যুগ, 2 যুগ আগের হিসাব মিলে লইবে না। আগে যখন আমরা ছোট্ট আছিলাম তখন ওয়াজ মাহফিল বলতে মানুষ এটি বুঝতো না। সিদ্ধুসী মাদ্রাসাতে ওয়াজ মাহফিল হইতো অথবা স্কুল মাঠে, গ্রামে করার কেউ সাহস করতো না। আগে আমরা যখন ছোট্ট আছিলাম, আজ থেকে ধরেন 20 বছর আগে, 20 বছর আগে কথা বলতেছি। কিন্তু এখন আমার এলাকায় 3টা হয়, অথচ আমার এলাকার মানুষেরা একদিন গোপনে
জিজ্ঞাসা করছিলাম আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যেখানে একটা মাহফিল হইতো না, যেখানে একটা মাহফিল, এখন 3টা মাহফিল। কয়টা মাহফিল? একটা হয় মাদ্রাসা আছে, তালিমুল কোরআন মাদ্রাসা, এটার উদ্যোগে। আরেকটা হয় মসজিদ ওলারা আছেন, মসজিদ কমিটি আছেন, মসজিদ কমিটি সহ এলাকার যারা যুবক আছেন ওনাদেরকে নিয়ে হয়। তবে মাদ্রাসা যারা, তার আগে এলাকার কালেকশনটা করিয়ে নেয়। যত প্রবাসী আছে সবার কালেকশনটা কি এরা মানে করে ফেলা। এরপর মসজিদে যারা আছেন তারা আবার কি করে, মসজিদ থেকেও নেয়, কমিটির উদ্যোগে যুবকদেরকে নিয়ে, জওয়ান মানুষদেরকে নিয়ে আবার একটা কালেকশন দেয়। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়। মানুষ তো এইগুলি এলাকার মানুষ। শেষমেশ আমাদেরটা থাকে, শেষমেশ কাদেরটা থাকে, আমরা কারোতে কালেকশন করি না। আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ যা রিজিকে রাখছে, কারণ হুজুর তো আমরাই, কথা কন না কা। কালেকশন কখন করে? যখন হুজুরের হাদিয়া দেওয়া লাগে। যেখানে হুজুর আমরা, হাদিয়াতে বাঁচি গেছে, হুজুরদের হাদিয়ার টাকা বাঁচি গেছে। এবার আল্লাহ যা রিজিকে মিলায়, দূর দূরান্ত থেকে মানুষ যায়, রাত্রেবেলা মানুষ বসে থাকে, দিনের এবার রাত্রেবেলা মাহফিল শেষ হলে বাড়ি গিয়া ঘরের আঙ্গ মা বোনদেরকে দাইক্কা উড়াইয়া তরকারি গরম করে খাওয়াটা আমার কাছে বিবেকে বেমানান দেখা যায়। এই জন্য কিছু তাবারুকের আয়োজন করি। তাহলে এটা ভালো না? এক এলাকাতে 20 বছর আগে একটা মাহফিল হইতো না, ওই এলাকাতে আল্লাহর রহমতে 3টা মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা নাই, কারো বিরুদ্ধে হিংসা নাই, বিদ্বেষ নাই। আর আপনাদের এলাকাতে তো গত আমি 2 বছর 2.5 বছর ধরে দেখতেছি আলহামদুলিল্লাহ প্রায় 3 থেকে 4টা মাহফিল হয়। এটা আজ থেকে 20 বছর আগে হইতো নি। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপডেট। মানে আপনারা এক সাটিয়ে একটা দিকে নিয়ে একটা জায়গায় খারাপ বলবেন, হ্যাঁ, এরকম করলে মনের মধ্যে হিংসা আসবে। হিংসা যার ভিতরে আছে তার আমল নষ্ট করে ফেলে। আমার এই যে প্রথম আমরা মাহফিল করলাম কোনটা? আমাদের মাদ্রাসার মনোহরপুর মাদ্রাসার মাহফিলটা, ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে মাহফিলটা আমাদেরকে কি করা, শেষ করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টিও আসছে। গত বছর আল্লাহর বৃষ্টি আমার ধরছে, আর এবছর আল্লাহর বৃষ্টি মনোহরপুর মাদ্রাসায় বৃষ্টি ধরছে। সবাই দৌড়ায় আল্লাহর রহমত মাদ্রাসায় ঢুকতে পারছি। এরপর আবার এখানে আরেকটা মনোহরপুর আরেকটা মাহফিল মনে হয় কয় তারিখ? 5 তারিখ। এরপর আরেকটা মাহফিল গত বছর করছিল আমাদের এই দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে। তো সুন্দর মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ঘুরে ফিরে মুসল্লি আপনারাই, কথা বলেন না কেন? আপনারাই মুসল্লি। তাইলে 3 জায়গায় কয় রকমের আলেম আসতেছে? বাগানে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ফলের আলাদা আলাদা স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম পড়েছেন আলেমরা, এই হাদিস শরীফ পড়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ইলমে এমন ভাবে, ওনাদের জিহানে এমন জ্ঞান, এমন ইলম দিয়েছেন, এক আলেম একটা সাবজেক্টের উপর কথা বলেন না কেন? যে সহজভাবে নেওয়া যায় সুন্দর। এই যে কত সুন্দর মাহফিল হইলো, ওখানে আল্লাহ আমি গুনাহগারকে রাখছেন, আপনারা নিছেন, গেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার এই মুসল্লিরাই চেহারায় আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসার মাহফিলে গেলাম, আলহামদুলিল্লাহ দেখলাম চেহারা ওনারাই আপনারাই। এরপর রাস্তার পূর্ব পাশের মাহফিলে দেখলাম চেহারা এগুলো আলহামদুলিল্লাহ। জুমার দিন দেখি চেহারা এগুলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কইবেন যে হুজুর মাহফিল দিয়া হ্যাঁ কয়জন নামাজি বাসছে, এই প্রশ্ন আপনি করছেন না? এখন আমি কইব যদি আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি এত ইসলাম বুঝি দাড়ি রাখেন নাই কেন? আপনার গায়ে যদি আপনি এত ইসলাম বুঝেন, মাহফিল থেকে কয়জন হেদায়েত হয়েছে? আগে নিজে হেদায়েত হয়েছেন নিও, নিজের গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন, জুব্বা আসেনি আপনার গায়ে? হ্যাঁ, মাহফিল থেকে কি লাভ হয়েছে? কয়জন হেদায়েত হয়েছে? আপনি তো টুপি নিজে পড়েন না, পড়লে আলহামদুলিল্লাহ। টুপি পড়েন না, রাসূলুল্লাহ টুপি পড়ছেন। রাসূলুল্লাহ কি পড়ছেন? এত কালার এত রকম, এটির মধ্যে যাওয়ার দরকার নেই। আল্লাহ রাসূল টুপি পড়ছেন, আপনার কাছে যে টুপিটা ভালো লাগে, টাকা আছে কিনা ওই টুপি মাথায় দেন। কথা বলেন না কেন? এই জন্য দেখবেন যারা প্রকৃতপক্ষে মাহফিল গুলো, যে কোনো মাহফিল এরকম মানে এক শ্রেণীর লোক থাকে যে মানুষটা হেদায়েতের পথে নাই, আগে আমি আসিনি। আজকে যদি আমি বলি মাহফিলের কথা শুই না যে মাহফিল দিয়ে কি লাভ, হেদায়েতের পথে আসেনি, এটা বুঝলে এবার আপনি চাইবেন কোন দিকে? বুদ্ধিমান হলে আপনি আমার শরীরের দিকে চাইবেন। আমার নিজের মধ্যে হেদায়েতের সিল আসেনি। 1 নাম্বার, আমি আলেম হইলে 5 ওয়াক্ত নামাজি হব। মুসলমান, নামাজ পড়া লাগবে না? খালি আলেমের জন্য নামাজ নাকি? সবার জন্য নামাজ, কিন্তু আলেম নামাজ পড়তে হবে। 2 নাম্বার, দাড়িগুলো ঠিকঠাক আছে কিনা। আলেমরা আর্টিফিশিয়াল, বুঝছেন নি? এই জন্য আমি সব ইমামের পিছনে নামাজ পড়ি না।
দাড়ি কাটছাট করে ছোট করে, এক মুষ্টির কমে কারো দাড়ি থাকবে না। যদি পারেন এক মুষ্টির পর দাড়ি ছেড়ে দিবেন, আপন অবস্থা দাড়ি ছেড়ে দিবেন। এখন কি রে এভাবে করি, এ দুটো কারি ফেলা। আবার কি রে একদল আলেম বাইরে আলেম, আমরা কথা বাদ, এ আছে না এডি শেভ করি এলা, কোন রে এ তলার এডি। আল্লাহ রাসূল জীবন এটি করছেন, শুধু এর দূর কথা, রাসূলুল্লাহ জীবন এগুলো করছেন নি, তা আপনি আলেমে কেন করবেন? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য কখন কোন কথায় কার হেদায়েত হয়ে যায় বলা যায়। আল্লাহ মাফ করুক। এমনও আল্লাহ 100 বছর সুযোগ দেয়, 100 বছর আপনাদের কাছে রিজিক রাখে, 100 বছর হায়াত দেয়, 100 বছর যদি কথা বলি, কিন্তু লেখা আছে আমার 100 বছরে একজন হেদায়েত হবে না, আমার কথা একজন আমল করবে না, আমি জানকারে রড দিলে লাভ হবে। কিন্তু এখানে 100 জন মানুষ আছেন, 100 মন মানসিকতা নিয়ে বসছে, 100 জন মানুষ 100 মন মানসিকতা নিয়ে বসছে। কোন কথাটা তার কাছে ভালো লাগে আমল শুরু করছে, ওটা আমারও আমল নাই। কথা বলেন না কেন? হয়তো ওই ব্যক্তি আল্লাহর খুব পছন্দের হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যেখানে দ্বীনি মাহফিলের দাওয়াত পড়বে, অন্তত পক্ষে সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করেন। এখন তো খুব একটা বদ অভ্যাস, এটার পক্ষে আমি না, কিন্তু বাধ্য হইয়া নিজেও করা লাগে, মানুষ ও করে। কোনটার পক্ষে? বেশি মাইক দেওয়ার পক্ষে আমি না। আগের মাহফিলে মাইক কম হইতো, ভিতরে মানুষ বেশি হইতো। এখন যখন বাইরে মাইক হয়, মানুষকে জি ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছি। কি মিয়া, হুজুররা আজীবন ওয়াজ করে আইছে, আমরা আজীবন কই আইছি। দুনিয়াতে ভ্রাম্যমান বেহেশতের বাগান এই মাহফিল গুলো, ভ্রাম্যমান বেহেশতের বাগান। এক রাত্রি কিছুক্ষণ সময়ের জন্য এটা কায়েম হয়, সকালে আর বেহেশতের বাগানটা থাকে না। তাহলে এই বেহেশতের বাগানের সওয়াব কি, বেহেশতের বাগানের সওয়াব কি আমি ঘরে শুয়ে শুয়ে পাবো? হ্যাঁ, ওই আমাদের মাদ্রাসার মাহফিলের মধ্যে লিখতেছে আলহামদুলিল্লাহ ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছি। তো যত বেশি মাইক দিবেন তত বেশি লোক কম হইব। মূল টার্গেট রাখবেন আপনার এলাকাটা কি, আপনার এলাকাতে মাইক থাকবে, এই মানুষগুলো আলোচনা শুনবে, আর বাজার ঘাট একটু কম বসাইবেন। এখন দেখবেন ওয়াজের মঞ্চে মানুষ কম, বাজারে মানুষ বেশি, এবং কি আমাদের নারীরাও বেশি। নারীদেরকেও আমার মনোহরপুরের, হ্যাঁ হ্যাঁ, আমাদের মনোহরপুরের মা বোনদেরকে আমি বিনয়ের সাথে বলবো, আমাদের মনোহরপুর গ্রামের মা বোনদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যেই মাহফিল হোক, যেই ওয়াজ হোক, দয়া করে আপনারা কেউ বের হয়ে আইসেন না। কিছু কেনাকাটা করা লাগলে আপনাদের পুরুষ যারা আছে ওনাদেরকে দিয়ে কেনাকাটা করাবেন। আর আপনারাও যারা আছেন না অভিভাবক মানুষ, মা বোনদেরকে, আপনাদের মেয়েদেরকে, বিবিদেরকে, আপনাদের নাতনিদেরকে ছেড়ে দিয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? জামানাটা কিসের জামানা? ফেতনার জামানা। এক জায়গা থেকে ফেতনা শুরু হইলে ফেতনা, এখন সবচেয়ে বড় ফেতনা হয়েছে এটা, হয়েছে মিডিয়া। কেউ কাউরে চিনুক আর না চিনুক, সমালোচনা করার লাই স্ট্রং। কথা বলেন না কেন? তবে একটা কথা বলি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত কারোর নামে সমালোচনা করি নাই। আর আমি নিজেই তো ভালো না, আমি নিজেই তো 100 ভালো না। যে ভালো সে অন্যকে না বলে আপনি খারাপ। কথা বলেন না কেন? আমি খারাপ মানুষ হয়ে আমি কি আপনাকে খারাপ বলতে পারবো? প্রশ্নে উঠে না। আমার রাসূল কখনো কারো বিরুদ্ধাচরণ করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শটা কার নিতে হবে? আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূলের আদর্শ 100 না পারি, একটা হলে তো মানতে পারবো। কথা বলেন না কেন? আর একের টানে বাকি 99টা এসে যাবে। আলোচনাগুলো শুনবেন। এমনও হইতে পারে যদি আগে ভাগে আমাদের মন মানসিকতা খারাপ থাকে, যে কি মাহফিল দি, 1 নাম্বার আমি হেদায়েত থেকে বঞ্চিত। 1 নাম্বার কি হেদায়েত থেকে বঞ্চিত? কারণ আমি নিজেই, কারণ ওখানে সব কথা তো আর মানুষের কথা হয় না। কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে কথা হয়, কোরআনে হাকিম থেকে কথা হয়, কোরআন মাজিদ থেকে কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কথা হয়। কথা বলেন না কেন? আপনি দেখতেছেন হাজার হাজার মানুষ, এই মানুষগুলোর মধ্যে একজনের অন্তরে ওই কোরআনের, ওই হাদিসের আলোটা পড়ছে এবং সে গোপনে হইলো আমল শুরু করে দিচ্ছে। আমার বাড়ির পাশে গতকালকে এক জায়গায় মাহফিল হইতেছে, একজন যুবক খুঁজছে শুধু হুজুরে। কয়জন যুবক? রাতের 12টা বাজে, কয়জন যুবক?
একজন যুবক রাতের 12টা বাজে হুজুর খুঁজতেছে, একজন যুবক দাঁড়ান, বলেন যত জীবন বাঁচবো তত জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করব না। হুজুর মনে হয় 5 মিনিট ধরে এটা বলছে, ওই একজন যুবক বাইরেতে কষ্ট হয়েছে, এক বুড়া মানুষ হাত তুলছে। এখন কি না হুজুরের দোষ আর মাহফিলের দোষ? মাহফিলের দোষ আর হুজুরের দোষ নেই। ওই 33 গ্রামে একটা ওয়াজ হয়েছিল, মানে এই গত রাত্রে 12টা বাজে শুনতেছি হুজুর প্রধান বক্তা বৈশা বলতেছে, একবারে যত জীবন বাঁচবেন এমন একজন যুবক চাই। যুবকরা তো বেশি ইবাদত করবে। এই যে আমার মুরব্বীরা যে বসে আছে, ওনারা ইচ্ছা করলে ঠান্ডা পানি দিয়ে হ্যাঁ শেষ রাতে উইঠা ওযু করতে পারবে, অসুস্থ হয়ে যাবে। কিন্তু একটা যুবক ঠান্ডা পানিটা বরফের পানি দিয়ে হইলো কি ওযু করে আসে কি করবে, নামাজ শুরু করে দিবে। এই জন্য যৌবন অবস্থার ইবাদত আল্লাহ পাক বেশি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন অবস্থার ইবাদত? এখন কবেন যে যারা যৌবন অবস্থায় ইবাদত করতে করতে বৃদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা বৃদ্ধ অবস্থায় ইবাদত করে, রুকু করতে গেলে বাতাস বের হয়ে যায়, উঠতে গেলে পানি বের হয়ে যায়, বসতে গেলে পানি বের হয়ে যায়, সমস্ত ঢিলা ঢালা অর্থাৎ চামড়া লুজ হয়ে যায়। চামড়া এটি যেহেতু লুজ, অন্য জয়েন্টে চামড়া লুজ হয়ে গেছে না? কথা বলেন না কেন? কখন আমার রোজু ভাঙছে আমার খেয়াল নাই। ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, ওই ব্যক্তির আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, ওই ব্যক্তির জ্ঞান লোপ পাচ্ছে। তাই এই অবস্থায় এহেন পরিস্থিতিতে আমার যুবক ভাইদেরকে বলবো, ওই হুজুর 5 মিনিট পর একটা মুরব্বিরে দেখি আরো 10-12 জন হাত তুলছে আর কি। কিন্তু এটা কি কষ্টের কাজ না সহজ কাজ? আমি আপনাকে একটা কথা বলি, ছোট্ট একটা কথা। যদি কোনো ব্যক্তি, যুবক, যুবতী, নওজোয়ান, তরুণ, আল্লাহর বান্দা বান্দি, তরুণ তরুণী যদি চান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ আপনাকে সেই সুযোগ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে সুযোগ দিবে? আল্লাহ। চাইতে হবে আপনাকে। বান্দার ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা, প্রচেষ্টার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে বললাম এখন ফিতনার জামানা, মনে আছে? এই ফিতনার কথা বলতে বলতে সাইটগুলোতে আসলাম। আগেকার সময় আমরা দেখতাম এই দ্বীনি মাহফিলগুলো হতো, এখন বেদাত ফতোয়া দিতে দিতে একবারে এমন অবস্থা হয়েছে, নামাজও আপডেট দিয়ে লাইছে, তাকবীরে তাহরিমা তো আপডেট দিছে, আমল আখলাকের মধ্যে আপডেট। নাউজুবিল্লাহ বলবেন না? এত আপডেট আমলের মধ্যে আনা ভালো না, এত আপডেট আমলের মধ্যে আনা ভালো না। আপনার কোন কাজ, আপনার কোন কথা যদি আপনার নতুন কোন আমলের দিকে নিয়ে আপনাকে দাঁড়া করাইয়া দেয়, আপনি বুঝে নেবেন ওই কাজটা ভালো না, ওই কাজটা ভালো না। এই জন্য 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে বলেছেন, রাসূলের হাদিসটা কোট করে এনেছেন, হাদিসটা 2 বার এসেছে মুকদ্দমার মধ্যে। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি ঘটবে, এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, যেই লোকগুলো তোমাদেরকে এমন এমন বয়ান করবে, এমন এমন কথা বলবে, এমন এমন আমলের কথা বলবে, এমন এমন আকস্মিক এবং আশ্চর্যজনিত কথাবার্তাগুলো বলবে, যেই কথাগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা কেউ শুনে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বললেন, যখন শুনবা এই লোকদেরকে পাওয়া যাবা, তোমাদের কাজ আছে, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না। কেন? লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। আজকে পথভ্রষ্ট করার মানুষ আমাদের এই ভুবনে দেখতেছি না আমরা? কথা বলেন না কেন? এমন এমন কথাগুলো বলে যেগুলো শুনলে মাথার রক্ত গরম হয়ে যায়। আল্লাহ রাসূলের শানে, আম্মা জানদের শানে, সাহাবায়ে কেরামের শানে, হক্কানি রাব্বানি আল্লাহ ওয়ালাদের শানে, আল্লাহর ওলিদের শানে কথা বলেন না কেন? আল্লাহর আলেমদের শানে। সাবধান মুসলমান, লা ইফতিনুনাকুম, তাদের কাছে গেলে তোরা ফিতনায় ফেলে দিবে। তাই না যাওয়া মানে তাদের কাছে তোমরা যাইও না, যাতে তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। মেরাজ, এখন তো একদল কয় মেরাজ নাই, মেরাজ ঘুমে হয়েছে। কি হয়েছে? মেরাজ ঘুমে হয়েছে একদল কয়। নাউজুবিল্লাহ। মেরাজ ঘুমে কইলে ওই দলের লাই সোজা, ওই দলের লাই বলা সোজা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গমত, নবীজির উপর কোনো স্পেশাল কোনো বৈশিষ্ট্য নাই। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু অতুলনীয় মহামানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমাদের কারো মতো সাধারণ মানুষ না। আমাদের কারো মতো সাধারণ মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় অবয়ব, মানবীয় সুরত দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। তার মানে এই না আঙ্গমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসছে, আমাদের কাছে ওই আসে। রাসূলের কাছে জিবরাইল 24,000 বার আসছে, আমাদের কাছে জিবরাইল আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক মেশক আম্বর চাইতে সুগ্রাম। আপনার দাঁত ব্রাশ করেন, করি হাতের মধ্যে খত করে থুতেন, বসেন, শুনেন, ভালো না খারাপ গন্ধ বাইরিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নিক্ষেপের সাথে সাথে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে ওগুলো নিয়ে ওনাদের সাহাবায়ে কেরামের মুখের মধ্যে মালিশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা প্রস্রাব মোবারক থেকে সুগন্ধি বের হতো। আমার আপনার পায়খানা প্রস্রাব করার পর ভালো করে ওয়াশ করেও পরের ব্যক্তি গেলে একটু গন্ধ পায়। কিভাবে কোন দিক থেকে রাসূলের সাথে নিজেকে এক মনে করেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে, আমরাও করছি, ব্যাটকে ব্যাটকে বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিবাহ করছে তাদেরকে কোন সাহাবী, কোন মুসলমান বিয়ে করা হারাম। কথা বলেন না কেন? উম্মাহাতুল মুমিনিন, মাকে কি ছেলেরা বিয়ে করতে পারে? আমনের বউরও তো আমনে মরে গেলে আমি বিয়ে করতে পারব। কথা কন না কা? বাঙালি মুসলমান, এজন্য বললাম ঘাটতি লইয়া লইয়া মসজিদ টু মসজিদ সাপ্তাহিক বিরিয়ানি, মাসিক বিরিয়ানি, মাসিক সিন্নি, বাৎসরিক সিন্নি, জিলাপি খায়া এই মুসলমান এক হয়ে কখনো থাকতে পারবে না বেশি দিন। আর এক হইতে হলে গাজওয়ায়ে হিন্দ লাগবে। আরে গাজওয়ায়ে হিন্দের মধ্যে সেখানে যায় মুসলমান 3 গ্রুপ হবে। কয় গ্রুপ? ঠেলাঠেলি 3 গ্রুপ। এক গ্রুপ জিহাদ করবে, আরেক গ্রুপ তামাশা দেখবে, দেই না কি হয়, আরেক গ্রুপ কাফের সাথে মিলবে। আর হিন্দুস্তানের যত কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যত আছে সবাই এক হয়ে যাবে। আর ওই জায়গায় মুসলমান হবে কত? বলেন, মুসলমান হবে কত? 3 দল। বুঝেন কোন অবস্থা? যে যারা অনুসরণ করছে সাইছে, স্বয়ং আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে গেলেও হাতের ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? আমাদের মাথার মধ্যে থিওরিটা সেট করে নিয়েছি। থিওরি সেট করবেন রাসূলকে, আমাদের জন্য উত্তম আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে উসওয়াতুন হাসানাহ।